হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি ধনেপাতার পকোড়া বানাবো। তো তার জন্য এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব সামান্য ফুড কালার। এটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন যাতে এটা খুব বেশি পাতলা না হয়, আবার একেবারেও যাতে ঘন না হয়। আর ব্যাটারটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। যত এটা ফেটানো হয় ততই এই পকোড়াটা ফোলে এবং মুসমুসা হয়। তো আমি 4 থেকে 5 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। তো এটা ফেটানো আমার হয়ে গেছে। আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। আর ধনিয়া পাতাগুলোকে আমি এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এখন এটাকে আমি এখানে কয়েক টুকরা নেব, নিয়ে বেসনের গোলায় ডুবাবো। এই যে এই কয়েকটা নিলাম আমি, এই যে নিয়ে এখন বেসনের গোলায় এভাবে ডুবিয়ে বেসনটা এর গায়ে মেখে আমি দিয়ে দেব তেলের উপর। এই যে একটা দিয়ে দিলাম, এভাবে সবকটা দিয়ে দিব। আর এটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে কখনোই ভাজা যাবে না। আমি সবকটা দিয়ে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা একটু ব্যতিক্রমী রেসিপি। আর সবাই তো আমরা পেঁয়াজি, তারপরে বেগুনি, আলুর চপ এসব দিয়ে ইফতারি করি। ইফতারের সময় যদি এরকম একটা ধনিয়া পাতার রেসিপি থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে দেবেন। আর যারা আমার চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তোমার যেগুলো হয়ে গেছে সে কটা আমি তুলে নিচ্ছি। এটা একটু ব্রাউন করে ভেজে নেবেন। আমারটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে কয়েকটা। তো এই যে আমার সব কটাই প্রায় ভাজা হয়ে গেছে। একঘেয়েমি খাবার না খেয়ে এরকম ব্যতিক্রমী কিছু খাবার যদি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তো এই যে দেখুন, এইভাবে আমি সার্ভ করেছি। এটা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়, আর এটা মুসমুসেও হয় অনেকটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।